একটা ওগুলো চিন্তা করি, ওগুলো মুখ রাখা এখন আমাদের একটু লো প্রোফাইলে কাম করেছে, শোনেন, লো প্রোফাইল থেকে অন্য কাজগুলো ছাড়া দরকার। আপনি চুপ করে থেকে বহু চেষ্টা করছি আজকাল, সত্যিই চান না। কাজ সঙ্গে বুদ্ধি করে, কাজ সঙ্গে পরামর্শ করে। আল্লাহ জানে ভাই, এটা বন্ধ করো পুরা। আরে এটা এত গরম দিয়েছে যেটা মুখেই দেওয়া যাবে না, নিজেও তো পানি, ঠান্ডা পানি মিশতে পারবো। তুমি নিয়ে যাও না, এটা ঠান্ডা পানি মিক্স করতে পারো, ঠান্ডা পানি মিক্স করতে পারো। একদিন আরেকজনকে হুকুম করতে পারো। পানি মিক্স করো। ভাই ভাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা শুরু করার আগেই আমরা আবারও এই সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনি জানেন যে গত পরশু সন্ধ্যায় আপনার নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, গঠন হয়েছে, এবং তারা তাদের কাজ এখনো অফিস করেননি, সম্ভবত আজ থেকে তারা অফিস করা শুরু করতে, কাজ করতে শুরু করেছে। তো স্বাভাবিক একটি বিপ্লবের পরে, এত বড় একটি বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে। আর যেখানে আপনার এমন একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, যেখান থেকে আপনার এখন থেকে আবার একদম পুরো নর্মালসিতে নিয়ে আসার এটা এত সহজ নয়। এটা স্বাভাবিকভাবেই ইট টেকস টাইম, এবং সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে সবাই কাজ করার চেষ্টা করছে। আপনারা জানেন সবাই কাজ করছে, এবং আপনার অতি দ্রুত তারা একটা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার জন্য তারা কাজ শুরু করেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই নতুন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান প্রফেসর ইউনূস সহ সকল অ্যাডভাইজারদেরকে আমরা, উপদেষ্টাদেরকে আমরা, আপনার ভাই আমি এইভাবে পারবো না, কিন্তু কেটে শুরু করবেন আবার। হ্যাঁ প্লিজ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন, সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে 4জন না 5জন, 6জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজন প্রধান বিচারপতিকে বোধহয় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট, তাই না? প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, তো ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন।
এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত আপনার উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা একটা জিনিস আমাদের জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে, এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরা চেষ্টা করবো চিঠি দেওয়ার। এই বিষয়গুলো আপনাদের আমরা জানিয়ে রাখলাম এই জন্যে যে অনেকে মনে করছে যে আমরা এই বিষয়গুলো বলে কোনো উদ্যোগ নিচ্ছি না। আমরা অবশ্যই এটার উদ্যোগের মধ্যেই আমরা এই চিঠিগুলো পাঠিয়ে দেবো। আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদকর্মী, আপনারা সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন। আপনি দয়া করে এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয়, এই বিজয়কে আপনার ব্যাহত হবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না। ধন্যবাদ।